শাবান কিংবা শবে বরাত যাকে আমরা বলছি, এই রাত সম্পর্কে সবথেকে বিশুদ্ধতম হাদিস একটি মাত্র হাদিস, যে হাদিসটি আমি এখন পাঠ করেছি, যেখানে আল্লাহ কি বলেছেন, আল্লাহ নবী কি বলেছেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই রব্বুল আলামিন লা ইয়াতালিউ ফি লাইলাতিন নিসফি শাবান, মধ্য শাবানের রাতে তার সৃষ্টি বান্দাদের প্রতি রহমতের দৃষ্টিতে থাকা, ফায়াগফিরু লিজামিই খালকি, অতএব তিনি তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। তবে আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই নিসফি শাবান বা শবে বরাত আমাদের করণীয় ও বর্জনীয়। আমি আজকে চেষ্টা করব আমাদের করণীয়গুলো নিয়ে আলোচনা করতে, আগামী জুমায় আমাদের বর্জনীয়গুলো আলোচনা করব, যেহেতু এর পরের দিন রাত, ওই রাতেই আমাদের আমলগুলো, তো যেগুলো করণীয় এগুলোর জন্য একটু প্রস্তুতি দরকার আছে কিনা, অবশ্যই দরকার আছে। যা করতে হয় তার জন্য প্রস্তুতি দরকার হয়, আর যা ছাড়তে হয় তার জন্য প্রস্তুতি দরকার থাকে না। আল্লাহ নিষেধ করেছেন এই কাজটি নাজায়েজ হারাম, সাথে সাথে স্টপ করে দিলাম। কাজেই যেহেতু করণীয়গুলোর জন্য আমাদের প্রস্তুতি দরকার আছে, তাই আজকের জুমায় আমরা শবে বরাতের প্রয়োজনীয় করণীয়গুলো আলোচনা করব, আগামী জুমায় বর্জনীয়গুলো আলোচনা করার চেষ্টা করব। আর আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন আমাকে সহিহ হাদিসের আলোকে আলোচনা করার তৌফিক দান করেন। সমাজে কে কোন আলোচনাটি করলে সন্তুষ্ট হবেন, তা যে আমার কাছে গুরুত্বপূর্ণ। কোন কথাটি বললে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, কোন কথাটি বললে আমার কথাগুলো, আমার আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতিতে যাবে, সেটি আমার কাছে মুখ্য বিষয়। কাজেই আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত হাজিরিন, শাবান মাসের একটি বিশেষ রাত হলো শবে বরাত। শবে বরাত কিছু হাদিসে বর্ণিত হয়েছে, প্রচলিত আছে, এই রাতে এই রজনীতে ভাগ্য নির্ধারণ করা হয়, এই রাতে মানুষের হায়াত নির্ধারণ করা হয়, তার রিজিক বন্টন করা হয়। এই কথাগুলো কিছু প্রচলিত হাদিসে রয়েছে, কিন্তু মুহাদ্দিসিনরা বলেন এই কথাগুলো যে সমস্ত হাদিসগুলোতে এসেছে, সমস্ত হাদিস হয়তো দুর্বল, প্রচন্ড রকমের দুর্বল, হয়তো বানোয়াট, হয়তো জাল। কাজেই উলামায়ে কিরাম, মুহাদ্দিসিনরা বলেছেন এই রাতে ভাগ্য বন্টন হয়, রিজিক বন্টন হয়, হায়াত নির্ধারণ করা হয়, এ জাতীয় হাদিস করে আমল করা জায়েজ নেই। তবে কুরআনুল কারীমের সূরা দুখানের 3 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন, যার উপর ভিত্তি করে অনেকে এসব কথাগুলো সামনে আনার চেষ্টা করেন, সে আয়াতটি আমরা একটু পর্যালোচনা করি। আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি তা একটি বরকতময় রাতে অবতীর্ণ করেছি, নাযিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, আমি তো সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এ রাতেই স্থির করা হয়, ফয়সালা করা হয়, কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এটি হলো সূরা দুখানের 3 থেকে 4 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যাটা কি? এই আয়াত দ্বারা, বরকতময় আয়াত দ্বারা, যে আয়াতে রব্বুল আলামিন প্রত্যেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন, এই রাত দ্বারা, এই আয়াত দ্বারা কি উদ্দেশ্য? শবে বরাত না শবে কদর? এ নিয়ে সাহাবায়ে কেরামের পরে তাবেঈদের মাঝে, মুফাসসিরদের কেরামের মাঝে ইখতিলাফ ছিল, মতবিরোধ ছিল। একজন বিখ্যাত তাবেঈ মুফাসসির ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন এই আয়াত দ্বারা শবে বরাতের রাতকে বোঝানো হয়েছে। তিনি একজন, তিনি ছাড়া অন্যান্য সমস্ত মুহাদ্দিসিনে কিরাম, অন্যান্য সমস্ত মুফাসসিরিনে কিরাম বলেছেন এই আয়াত দ্বারা শবে কদরকে বোঝানো হয়েছে। তাহলে
যে রাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হয় সেটি কোন আয়াত? শবে কদর নয়, শবে বরাত। আপনি যদি তাফসীর ইবনে কাসির, তাফসীর তাবরানী, তাফসীর মাআরিফুল কুরআন, তাফসীর রুহুল মাআনি এই সমস্ত তাফসীর পড়েন তাহলে এই বিষয়গুলো আপনি আরো বিস্তারিত জানতে পারবেন। অতএব এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে শবে কদর, এই আয়াত দ্বারা শবে বরাতকে বোঝানো হয়নি। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফে এবং তাবেঈন সাহাবাদের যুগে শবে বরাতের এই পরিভাষাটি ছিল। আমরা যাকে আজকে শবে বরাত বলছি এই পরিভাষাটি সাহাবাদের যুগে, তাবেঈনদের যুগে হাদিসের কোনো লাইনে এই শবে বরাত শব্দটি পাওয়া যায় না। কি পাওয়া যায়? যেটি পাওয়া যায় সেটি হলো যে লাইলাতুল নিসফি শাবান, লাইলাতুল নিসফি মিন শাবান। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিmushrikin আও মুশাহিদ। এই হাদিসের মধ্যে লাইলাতুল নিসফি মিন শাবান এই শব্দটি ব্যবহৃত হয়েছে এবং এটি হলো ইসলামিক পরিভাষা। শবে বরাত এটি ফার্সি থেকে এসেছে, সেদিকে আমরা গেলাম না। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ক্ষমা করার, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করার বিষয়টি জানানো হয়েছে এবং লাইলাতুল নিসফি শাবান কিংবা শবে বরাত যাকে আমরা বলছি এই রাত সম্পর্কে সবথেকে বিশুদ্ধতম হাদিস একটি মাত্র হাদিস, যে হাদিসটি আমি এখন পাঠ করেছি, যেখানে আল্লাহ কি বলেছেন, আল্লাহ নবী কি বলেছেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই রব্বুল আলামিন লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি শাবান, মধ্য শাবানের রাতে তার সৃষ্টি বান্দাদের প্রতি রহমতের দৃষ্টিতে থাকা, ফায়াগফিরু লিজামিই খালকি, অতএব তিনি তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন, ইল্লা লিmushrikin আও মুশাহিদ, তবে মুশরিককে ক্ষমা করেন না এবং মুশাহিদ যার হৃদয়ে অন্তরে অপর ভাইয়ের প্রতি, মুসলিম ভাইয়ের প্রতি হিংসা, বিদ্বেষ, শত্রুতা রয়েছে সে ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। এই হলো হাদিসের অনুবাদ এবং শবে বরাত সম্পর্কে সবথেকে বিশুদ্ধতম হাদিস এটি একমাত্র হাদিস। এই হাদিসে যেটি বলা হয়েছে সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র বরকতময় রাতে সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন, দুই শ্রেণী বান্দা ছাড়া। তার অর্থ হলো যে এই রাতে ক্ষমা পাওয়ার জন্য দুটি শর্ত। শবে বরাতে ক্ষমা পাওয়ার জন্য কয়টি শর্ত? দুটি শর্ত। নাম্বার 1 শর্ত হলো যে শিরক মুক্ত ইবাদত হতে হবে। শবে বরাতে আপনি যে ইবাদতটুকু করবেন, যে সালাত আদায় করবেন, যে পদ্ধতিটি করবেন, এগুলো যেন শিরক মুক্ত হয়। নাম্বার 2 হলো বিদ্বেষ মুক্ত হতে হবে। যখন আপনি এই রাতটাকে উদযাপন করছেন, এই রাতটাতে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করছেন, ঠিক ওই সময়ে আপনার দিলটা পরিপূর্ণ হিংসা, বিদ্বেষ, শত্রুতা থেকে মুক্ত থাকতে হবে। আপনি আল্লাহর কাছে সারা কান্নাকাটি করলে কিন্তু দিলে হিংসায় ভরা, কার প্রতি? আপনার পাশের মুসলিম ভাইয়ের প্রতি, কার প্রতি? আপনার প্রতিবেশীর প্রতি, কার প্রতি? আপনার ভিন্ন মতের মানুষের প্রতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে এই পবিত্র রাতে আল্লাহ রাব্বুল আলামিন যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন তার অন্তর্ভুক্ত আপনি হতে পারবেন না। মুহতারাম হাজিরিন, অতএব এই হাদিস থেকে আমাদের কাছে একটি কথা সুস্পষ্ট, সেটি হলো যে এই দুইটি বিষয়ে যে ব্যক্তি মুক্ত থাকতে পারবেন, একটি শিরক এবং আরেকটি হলো বিদ্বেষ, এই দুইটি বিষয় থেকে যে ব্যক্তি মুক্ত থাকতে পারবেন তিনি যদি শবে বরাতে অতিরিক্ত কোনো আমল নাও করতে পারেন, নাও করেন, তারপরেও তিনি এই রাতের বরকত ফজিলত থেকে মাহরুম হবেন না, বরং তিনি এই রাতের বরকত ফজিলত পাবেন ইনশাআল্লাহ। আমি বুঝতে পারছি যে ব্যক্তি এই দুটি কাজ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে, তিনি যদি শবে বরাতে
শবে বরাতে যদি রাত জেগে ইবাদত নাও করতে পারেন, তারপর রব্বুল আলামিন তাকে এই রাতের ফজিলত বারাকাত দান করবেন। পক্ষান্তরে যে ব্যক্তি এই রাতে সারা রাত ইবাদত বন্দেগী করেছে, কান্নাকাটি জিকির আজকার করেছে, কিন্তু তার দিলকে এই দুটি শর্ত থেকে মুক্ত রাখতে পারেনি, তার ইবাদতে শিরকে গন্ধ ছিল, তার হৃদয় ছিল সারা রাত অপর পাশের ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষে ভরপুর, ভিন্ন মতের মানুষের প্রতি তার হিংসা শত্রুতা দুশ্মনীতে ভরপুর। বিশ্বনবীর ভাষা অনুযায়ী তিনি সেই রাতে সারা রাত ইবাদত করলেও এই রাতের বারাকা ফজিলত তিনি পাবেন না। মোহতরম হাজিরিন, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা অনেকেই এই রাত উপলক্ষে রাত জেগে ইবাদত করি, জিকির আজকার করি, ইবাদত বন্দেগী করি, কিন্তু আমাদের মধ্যে অনেকে এই দুটি শর্ত পূরণ করার চেষ্টা করি না, কিংবা করলেও আমরা পূর্ণ করতে পারি না। এটি আমাদের জন্য খুবই আফসোসের বিষয়, এটি আমাদের জন্য খুবই দুঃখজনক। অতএব সামনে শবে বরাত আসছে, এখন থেকে আপনার আমার প্রস্তুতি গ্রহণ করা দরকার, কিভাবে আমি আমার অন্তরটাকে হিংসা মুক্ত রাখবো, কিভাবে আমি আমার অন্তরটাকে মুসলিম ভাইয়ের প্রতি দুশ্মনী থেকে মুক্ত রাখবো, কিভাবে আমি আমার হৃদয়টাকে ভিন্ন মতের মানুষের প্রতি বিদ্বেষ থেকে মুক্ত রাখবো। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা দরকার, যদি আমি শবে বরাতের বারাকা ফজিলত রহমত পেতে চাই। মোহতরম হাজিরিন, এই যে দুইটি অপরাধ গুনাহের কথা এই হাদিসে বলা হয়েছে, তার মধ্যে প্রথমটি কি ছিল? শিরক মুক্ত ইবাদত। শিরকের যে ভয়াবহতা, মারাত্মক গুনাহের কাজ, এটি সম্পর্কে কম বেশ আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন শিরক ছাড়া যাকে ইচ্ছে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তাহলে আল্লাহ শিরককে ক্ষমা করবেন না। আবার আমার এই আলোচনা থেকে কেউ মনে করবেন না যে হুজুর তো শিরক ছাড়া অন্যান্য গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে, বলে আযবিল্লাহ। একজন মুসলিম কি মানুষকে শিরক ছাড়া অন্য কোনো গুনাহ করতে উদ্বুদ্ধ করতে পারে? খতিব সাহেব তো বহু দূরের কথা, একজন সাধারণ মুসলিম মুমিন কখনো মানুষকে ছোটখাটো সামান্য গীবত করতে, চুরি করতে, মিথ্যা কথা বলতে পর্যন্ত, মাকরুহ কাজ করতে পর্যন্ত উৎসাহ উদ্বুদ্ধ করতে পারেন না। তাহলে আমি যখন বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া বান্দাকে যা ইচ্ছে তাকে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, তার অর্থ এই না যে হুজুর খতিব সাহেব মিম্বারে দাঁড়িয়ে তিনি ব্যভিচার, পাপাচার, মিথ্যা, খুন-খারাপি করতে উৎসাহ দিয়েছেন। এটি কখনো মনে করবেন না। আপনাদের দিনে যেন এ ধরনের কোনো কথা না আসে। আমার প্রতি তো দূরের কথা, বরং সাধারণ কোন মুসলিমের প্রতি এই ধারণা যেন না আসে যে একজন মুসলিম, ইমানদার মুসলিম, পাক্কা মুসলিম কখনো অপর ভাইকে, মুসলিম ভাইকে গুনাহ কাজে উদ্বুদ্ধ করতে পারে। অতএব আমরা যখন এই শিরক নিয়ে কথা বলি, তার অর্থ হলো যে শিরকের ভয়াবহতা বর্ণনা করা। এর অর্থ এই না যে অন্য কোনো গুনাহের প্রতি উদ্বুদ্ধ করা, কিন্তু অন্য কোনো গুনাহকে খুব ছোট করে দেখা। ব্যভিচারকে ছোট করে দেখার সুযোগ আছে, গীবতকে ছোট করে দেখার সুযোগ আছে, খুন-খারাপিকে ছোট করে দেখার সুযোগ আছে, কখনো নয়। তবে আমরা যখন শিরকের আলোচনা করছি, তার অর্থ হলো যে শিরকটা এই সমস্ত গুনাহের সবার উপরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি শিরক করে তওবা না করে মারা যায়, তাকে ক্ষমা করবেন না। তার আমলে যতই আমল থাকুক না কেন, তার আমলনামায় যতই ফজিলতপূর্ণ কাজ থাকুক না কেন, শিরকের কারণে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। রব্বুল আলামিন তার আমলের দিকে তাকাবেন না। কিন্তু অন্যান্য গুনাহগুলো যদি সে করে আসে, কেউ ব্যভিচার করেছে, কেউ চুরি করেছে, যদি তার হকটা দুনিয়াতে আদায় করে ফেলে, রব্বুল আলামিন তাকে কিয়ামত দিবসে ইচ্ছে করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারে। তাহলে আমাদের কথা স্পষ্ট, যখনই আমরা শিরকের আলোচনা করি তখন শিরকের ভয়াবহতা বর্ণনা করি।
কখনো আমরা অন্য কোনো গুনাহকে ছোট করে দেখি না, অন্য কোনো গুনাহকে উদ্বুদ্ধ করে, অন্য কোনো গুনাহ করতে উদ্বুদ্ধ করি না। প্রথম হাজির, তাহলে প্রথম যে খুব ভয়ঙ্কর ভয়াবহ গুনাহের কাজ সেটি হলো শিরক। এরপরে আরেকটি মারাত্মক ভয়াবহ গুনাহ আছে, সেটি হলো হিংসা বিদ্বেষ। এটি এত মারাত্মক শিরক গুনাহের কাজ যে এই পাপের দুটি আলাদা বৈশিষ্ট্য আছে, যেগুলো অন্য কোনো পাপের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় না। খুব ভালো করে শুনে, হিংসা বিদ্বেষ আজকে আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। হিংসা বিদ্বেষের জায়গা থেকে আমরা হিংস্র প্রাণীতে পরিণত হয়ে যাচ্ছি। এই জন্য ভালো করে আমাদেরকে শুনতে হবে যে হিংসা বিদ্বেষ এত মারাত্মক অপরাধ, গুনাহের কাজ, তার মধ্যে এমন দুটি বৈশিষ্ট্য আছে যা ব্যভিচারের মধ্যে নেই, যা গীবতের মধ্যে নেই, অন্য কোনো গুনাহের মধ্যে এই মারাত্মক দুটি বৈশিষ্ট্য নেই। প্রথম যে বৈশিষ্ট্য সেটি হলো যে এই গুনাহ, এই হিংসা বিদ্বেষ আপনার আমলকে নষ্ট করে দেয়। একজন মুসলমানের আমলকে বাতিল করে দেয়। তার আমলের মধ্যে যে ভালো ভালো আছে, সিয়ামের আমল আছে, রোজার আমল আছে, যাকাতের আমল আছে, হজের আমল আছে, এগুলো একটা একটা করে ধ্বংস করে দেবে। সুনানে আবু দাউদের 4903 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, ওয়া ইয়াকুম ওয়াল হাসাদ, অবশ্যই অবশ্যই তোমরা হিংসা বিদ্বেষকে পরিহার করবে। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার ওয়াল হাতাবা, আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, হিংসা বিদ্বেষ মানুষের আমলকে খেয়ে ফেলে। বলে আগুন যেভাবে মানুষের আমলকে খেয়ে ফেলে, হিংসা বিদ্বেষ আপনার আমার আমলকে, ভালো কাজগুলোকে খেয়ে ফেলবে। অতএব এটি খুবই মারাত্মক একটি বৈশিষ্ট্য। হিংসা বিদ্বেষের কারণে আপনার যে বছরের পর বছর কামানো যে আমলগুলো রয়েছে, এগুলো এক এক করে শেষ করে ফেলবে। দুই নম্বর হলো যে হিংসা বিদ্বেষ মানুষকে আল্লাহর সাধারণ ক্ষমা থেকে মাহরুম করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। সমস্ত মানুষকে তিনি ক্ষমা করে দেবেন, কিন্তু যার হৃদয়ে হিংসা বিদ্বেষ আছে তাকে এই সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত তিনি করেননি। অতএব হিংসা বিদ্বেষ এত মারাত্মক একটি অপরাধ। তার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে এটি আল্লাহর বান্দার প্রতি আল্লাহর যে সাধারণ ক্ষমা, এই ক্ষমা থেকে বের করে দেয়, সে মাহরুম হয়ে যায়। প্রথম হাজির, যা আমরা একটু আগে বললাম, এই যে হিংসা বিদ্বেষ মারাত্মক অপরাধ, এ সম্পর্কে আল্লাহ নবী আরেকটি হাদিস পাওয়া যায়, যেখানে তিনি বলছেন, তো আরাদুল আমানু ফি কুল্লি জুমাতিন মারতাইন, প্রত্যেক সপ্তাহে আল্লাহর দরবারে বান্দার আমলগুলো দুইবার প্রেরণ করা হয়। ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, একবার প্রতি সোমবারে, দ্বিতীয়বার প্রতি বৃহস্পতিবারে। ফায়াগফিরু লিকুল্লি আবদিন মুমিন, অতএব রব্বুল আলামিন প্রত্যেক মুমিন বান্দাকে ক্ষমা করে দেন। ইল্লা আবাদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহরা, তবে ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করেন না যে বান্দা তার অপর ভাইয়ের সাথে হিংসা করে, তার অপর ভাইয়ের সাথে বিদ্বেষ করে, অপর ভাইয়ের প্রতি তার দুশ্মনী রাখে, এই বান্দাকে আল্লাহ ক্ষমা করেন না। যখন ফেরেশতারা তার আমলনামা নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়, আল্লাহর পক্ষ থেকে বলা হয়, ফায়ুকাল, বলা হয়, উতরুকু আউলকু হাদাইনি হাত্তা ইয়াফিয়া, এই দুজনের আমলনামা বাদ দাও, এই দুজনের ফাইল বাদ দাও, হাত্তা ইয়াফিয়া, যতক্ষণ না তারা ফিরে আসে, যতক্ষণ না তারা নিজেদের হৃদয়কে বিদ্বেষ মুক্ত করে আসে, যতক্ষণ না তাদের দিলকে হাসাদ মুক্ত করে, যতক্ষণ না তার দিলকে পরে ভাইয়ের প্রতি শত্রুতা থেকে মুক্ত রাখে, ততক্ষণ পর্যন্ত তার ফাইল বাইরে রেখে দাও। বলে আদিবিল্লাহ মুহতারাম হাজিরিন, কাজেই হিংসা বিদ্বেষ খুবই মারাত্মক একটি অপরাধ। হাজিরিন, মুসলমান ভাইদেরকে ভালোবাসা আমাদের ইমানি দায়িত্ব, কর্তব্য। একজন মুসলিম ভাইকে সেই যতই বড় পাপী হোক না কেন, সে মুসলিম হওয়ার কারণে তাকে ভালোবাসা আমার দায়িত্ব, কর্তব্য, আমার ইমানি দায়িত্ব, ফরজ। এবং যারা এই দায়িত্ব পালন করতে পারবে, রব্বুল আলামিন তাদেরকে কিয়ামত দিবসে যে 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশে আজিমের নিচে বিশেষ প্যান্ডেলে ছায়া দান করবেন, তাদের অন্তর্ভুক্ত করবেন।
বিশ্বনবী বলেন সাবাতুন ইযিল্লুহুল্লাহ বিযিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি, ওই দুই পক্ষে, ওই দুই মুসলিম ভাইকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন যারা একে অপরকে ভালোবাসার জন্য একত্রিত হয় আবার ভালোবেসেই আলাদা হয়ে যায়। অতএব মুসলিম ভাইকে ভালোবাসা আমাদের ইমানের দায়িত্ব ও কর্তব্য। পক্ষান্তরে মুসলিম ভাইয়ের প্রতি শত্রুতা পোষণ করা আমাদের জন্য হারাম। কোন মুসলিম অপর মুসলিম ভাইয়ের প্রতি শত্রুতা রাখতে পারে না, ভাইয়ের সাথে দুশমনি করতে পারে না, তার অকল্যাণ কামনা করতে পারে না। এটি হারাম কাজ। এবার আমরা একটু নিজেকে যাচাই করি, আমার দিনের মধ্যে কোনো মুসলিম ভাইয়ের প্রতি হিংসা আছে কিনা, আমি কারো অকল্যাণ চাই কিনা, একটু নিজেকে আমরা অ্যানালাইসিস করি, পর্যালোচনা করি, আত্মসমালোচনা করে দেখি যে আমার দিনের মধ্যে কারো প্রতি অকল্যাণ কামনা আছে কিনা। আমি অমুকের অকল্যাণ চাই, আমি তার কল্যাণ চাই না, আমি চাই তার এটা ধ্বংস হয়ে যাক, আমি চাই তার এটা নষ্ট হয়ে যাক, আমি চাই তার এই ব্যবসা শেষ হয়ে যাক। এই ধরনের অকল্যাণকামীটা আপনার আমার হৃদয়ে আছে কিনা যাচাই করার চেষ্টা করুন। আর যদি যাচাই করতে না পারি, হৃদয়ের মধ্যে সেটি রাখি, তাহলে আমি প্রতিনিয়ত হারাম কাজের মধ্যে লিপ্ত আছি। বললাম হাজির, যদি আমরা কোনো মুসলিম ভাইকে কোনো কারণে ভালোবাসতে নাও পারি, অন্তত তাদের প্রতি অকল্যাণ কামনা করা যাবে না। আপনি কাউকে ভালোবাসতে পারছেন না, তার চরিত্রের কারণে, আপনার প্রতি তার অবিচারের কারণে তাকে ভালোবাসতে পারছেন না, অ্যাটলিস্ট এইটুকু আপনার দায়িত্ব কর্তব্য, আপনি তার অকল্যাণ চাইবেন না, এটি আপনার দায়িত্ব কর্তব্য। অতএব শবে বরাত সামনে আসছে, এই শবে বরাতে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য এখন থেকে নিজের দিনটাকে, নিজের হৃদয়কে, নিজের আত্মাকে সেভাবে গড়ে তুলতে হবে। মোহতারাম হাজির, দুনিয়াতে আমরা একে অপরের সাথে অনেক লেনদেন করি, একে অপরের সাথে পাওনা দেনা ইত্যাদি লেনদেন হয়। এই লেনদেনের কারণে অনেক সময় আমাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। আমরা আমাদের অধিকার আদায় করবার জন্য আমাদের সর্বোচ্চটা চেষ্টা করি এবং এটি আল্লাহর নির্দেশ ঘটে। আপনার হক আদায় করার চেষ্টা করা আল্লাহর নির্দেশ, আপনাকে সে চেষ্টা করতে হবে। কিন্তু এই হক, এই অধিকার, এই মর্যাদা আদায় করবার জন্য অনেক সময় অন্যদের সাথে আমাদের মধ্যে পার্থক্য হয়ে যায়। এই পার্থক্য হওয়াটা স্বাভাবিক। এই পার্থক্য হওয়ার কারণে আপনি গুনাহগার হবেন না। গুনাহগার হবেন যখনই এই পার্থক্যটা আপনার হৃদয়ে গেঁথে যাবে, এই মতবিরোধ আপনার হৃদয়ে স্থায়ী হয়ে যাবে, এই মতবিরোধ আপনার হৃদয়ে এমন ভাবে শক্ত হয়ে জমবে যে আপনি তাকে সইতেই পারবেন না। তার অপমানের জন্য আপনি উঠে পড়ে লাগবেন, তাকে শেষ করে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। তখনই আপনার মতবিরোধটা গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। মোহতারাম হাজির, বর্তমান সময়ে আমরা দেখছি যে আমাদের মধ্যে যে মতবিরোধগুলো হয়, তার মধ্যে মতবিরোধের অন্যতম একটি সেক্টর হলো ধর্মীয় মতবিরোধ। এটি আমাদের সমাজে খুব প্রখর। আমরা একজন ভাইকে সুদ খাওয়ার কারণে যেটুকু না পছন্দ করি, একজন ভাই ইসলামী অনুশাসন পালন করতে না পারার কারণে যেটুকু না তাকে অপছন্দ করি, তার চেয়ে বেশিও পছন্দ করি আমার ধর্মীয় মতাদর্শের বাইরে কেউ না। আমি যে মাযহাব পালন করি, সে যদি অন্য কোনো মাযহাব পালন করে, আমি যে পদ্ধতি পোষণ করছি, সে যদি অন্য কোনো পদ্ধতি ধর্মীয় মতবিরোধ পোষণ করে, তাদের প্রতি আমাদের মতবিরোধ এত প্রখর, এত প্রকট হয়ে দাঁড়িয়েছে। একজন মুসলিম সে যদি ব্যভিচার করে, তাদের প্রতি আমাদের এত হিংসা বিদ্বেষ নেই। আর এ কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আজ থেকে 1400 বছর আগে সতর্ক করেছেন। তিনি কি বলেছেন? তিনি বললেন, তাব্বা ইলাইকুম দাবুল উমামি, যে পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতিদের মধ্যে যে ব্যাধি ছিল, যে রোগ ছিল, এই রকম রোগ তোমাদের মধ্যেও সঞ্চারিত হয়েছে। আল হাসাদু ওয়াল বাগদা, এটি হলো হিংসা বিদ্বেষ। ওহি আল হালিকা,
বিষ্ণু বলেন এই হিংসা বিদ্বেষ এটি মুন্ডন করে দেয়। লা আকুল তাহলিকু শা'r, তিনি বলেন আমি বলছি না এই হিংসা বিদ্বেষ মাথার চুল মুন্ডন করে, ওয়ালাকিন তাহলিকুদ দীনা, বরং এই হিংসা বিদ্বেষ তোমার দ্বীনকে মুন্ডন করে ফেলে, তোমার দ্বীনকে ধ্বংস করে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, আমি সেই সত্তার কসম করে বলছি, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু, তোমরা ঈমানদার না হলে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তু'মিনু হাত্তা তাহাব্বু, তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসতে পারবে। এরপরে বিষ্ণু বলেন আফালা উনাব্বিউকুম বিমা ইউহিব্বু যালিকুম, আমি কি তোমাদেরকে একে অপরকে ভালোবাসার পদ্ধতি শিখিয়ে দেব? তিনি বললেন আফুস সালামা বাইনাকুম, তোমরা সমাজে একে অপরকে দেখা হলে, কারোর সাথে সাক্ষাৎ হলেই সালাম দেয়া, সালাম প্রদান করা ব্যবহার চালু করো, এতে করে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। মুহতারাম হাজিরিন, হিংসা বিদ্বেষ এটি পাপাচার, যারা বদ্যি, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, যারা সুদ খায় ঘুষ খায়, তাদেরকে যেমন পেয়ে বসেছে, তার থেকে মারাত্মক আফসোসের কথা হলো যে দিনদার মুসলিম পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী ইসলামী অনুশাসন পালনকারী ব্যক্তিকেও এই হাসদ, এই হিংসা বিদ্বেষ পেয়ে বসেছে। এবং একজন পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে সালাত আদায়কারী মুসল্লির জন্য মজাদার পাপ হলো এই হাসদ, খুব মজাদার পাপ। অর্থাৎ শয়তান এমন ভাবে আমাদেরকে পেয়ে বসেছে যে শয়তান যখন দেখেছে এই প্রথম সারির মুসল্লিকে কখনো বেবিচারে নিয়ে যাওয়া যাবে না, এই প্রথম সারির মুসল্লিকে কখনো গান বাজনা অনুষ্ঠানে উপস্থিত করা যাবে না, এই প্রথম সারির মুসল্লিকে কখনো সুদ খাইতে দেয়া যাবে না। এইভাবে দেখার পরে সে চিন্তা করলো তাহলে এমন একটি পদ্ধতি আমি তার সামনে উপস্থাপন করি, এমন একটি খারাপ কাজ তার সামনে আমি সুসজ্জিত করি, যার কারণে তার প্রথম কাতারে যে আমলগুলো রয়েছে, পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করার কারণে যে আমলগুলো রয়েছে, এগুলো একটি একটি করে ধ্বংস করে দেবে। এবং শয়তান এই কাজটি করছে। এই জন্য দেখবেন যে আমাদের মধ্যে অনেকেই যারা এই মারাত্মক অপরাধগুলো যেগুলো উল্লেখ আমি করলাম, এগুলোতে আমরা কেউ নেই, কিন্তু আমাদের হৃদয়, আমাদের দিল হিংসায় ভরপুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কিয়ামত দিবসে নাজাত পাবে সেই ব্যক্তি যে একটি পরিষ্কার হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে। আল্লাহ বলেন এখানে এই আয়াত দ্বারাও আপনারা বুঝবেন না যে সালাতের গুরুত্ব কমে গিয়েছে, যাকাতের গুরুত্ব কমে গিয়েছে, না। প্রত্যেকটি আমলের, প্রত্যেকটি ইবাদতের দায়িত্ব আপন আপন জায়গায় রয়েছে, কিন্তু বিশেষ বিশেষ আমলের গুরুত্ব বোঝানোর জন্য এই সমস্ত আয়াত, এই সমস্ত হাদিসকে সামনে আনা হয়েছে। অতএব কিয়ামত দিবসে যদি আমরা আল্লাহর দরবারে মুক্তি পেতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই, জান্নাত পেতে চাই, আমাদেরকে পরিষ্কার, স্বচ্ছ, হিংসা বিদ্বেষ, কারো প্রতি শত্রুতা, দুশ্মনী মুক্ত একটি হৃদয়, একটি অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে। মুহতারাম হাজিরিন, শয়তান আমাদের মাঝে, অর্থাৎ যারা কুদ্দিনদার মানুষ, নেককার মানুষ, আমলে সালেহ করে, তাদের মধ্যে কিভাবে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার পদ্ধতি অবলম্বন করে। প্রথম কথা হলো যে শয়তান চায় সমস্ত বনি আদমকে জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু সে দেখলো এই কিছু মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া যাচ্ছে না, তাকে দিয়ে এই মারাত্মক ব্যভিচার শুরু করা যাচ্ছে না। এখন সে এই মানুষগুলোকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কি কি খারাপ আমল তাদের সামনে সুন্দর করে, সুসজ্জিত করে উপস্থাপন করে। তার মধ্যে প্রথম একটি আমল হলো শিরক, অর্থাৎ শিরককে তার কাছে উপস্থাপন করে সর্বোচ্চ সুন্দর করে, সিজদাকে সে উপস্থাপন করে সম্মানের করে। আল্লাহ বলেছেন তুমি আমাকে সিজদা করবে। এখন সে দিনদার নেককার পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তির সামনে উপস্থাপন করেছে, তুমি তো সিজদা আল্লাহকে দাও,
কিন্তু অমুককে সিজদা দিলাম তো ওটা আল্লাহকে দেওয়ার সিজদা না, এটা সম্মানের সিজদা। এই যে অর্থাৎ আমলটাকে সুন্দর করে উপস্থাপন করা, এভাবেই করেই শিরকের মাধ্যমে এই প্রথম কাতারে দিনদার নেককার মুসলিমদেরকে শয়তান জাহান্নামে নিয়ে যায়। দুই নম্বর হলো বিদআত। এই বিদআতের মাধ্যমেও শয়তান নেককার দিনদার মানুষদেরকে জাহান্নামে নিয়ে যায়। তিন নম্বর হলো বিচার বিদ্বেষ। তাহলে নেককার মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শয়তানের তিনটি পদ্ধতি, একটি হলো শিরক, আরেকটি হলো হিংসা বিদ্বেষ এবং আরেকটি হলো বিদআত। এই তিনটি মারাত্মক গুনাহ করার মাধ্যমে শয়তান একজন পাক্কা মুসল্লি, একজন দাড়িওয়ালা মুসল্লি, একজন টুপিওয়ালা মুসল্লি, একজন ইসলামী অনুশাসন পালনকারী একজন মুসল্লিকে জাহান্নামে নিয়ে যায়। প্রথম হাজির। অতএব আমাদের যে দায়িত্ব কর্তব্য সেটি হলো যে আমাদের মাঝে আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছি, আমরা যে সর্বোচ্চ চেষ্টা করছি ইসলামের আইন কানুন মেনে চলার জন্য, আমরা যেন এই বিষয়গুলো সামনে নিয়ে আসি, এই বিষয়গুলো থেকে বাঁচার চেষ্টা করি। আমাদের সামনে শবে বরাত। অতএব শবে বরাত উদযাপন করার আগে, শবে বরাতে আল্লাহর কাছে কান্নাকাটি করার আগে যেন আমার আমলগুলোকে, আমার হৃদয়কে এই তিনটি মারাত্মক গুনাহ থেকে মুক্ত রাখতে পারি। প্রথম হাজির, আপনি কিভাবে মুক্ত রাখবেন, কিভাবে নিজের হৃদয়টাকে মুক্ত রাখবেন এই সমস্ত গুনাহ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। বিশেষ করে যে কথাটি বারবার বলার চেষ্টা করছি, হাসদ এবং হিংসা, এটা থেকে আমরা যদি বলা হয় 99% মানুষ এই গুনাহের মধ্যে লিপ্ত, এটি মারাত্মক অসত্য হবে না। আমার মনে হয় না যে আমরা 99% মানুষ এই হিংসা বিদ্বেষ থেকে বেরিয়ে আসতে পারছি। যে পারসেন্ট রব্বুল আলামিন তাকে উত্তম জাযা দান করবেন, কিন্তু কোনোভাবেই আমরা এই মারাত্মক গুনাহ থেকে বেরিয়ে আসতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহ থেকে বেরিয়ে আসার একটি দোয়া শিখিয়েছেন। আমি আজকে আপনাদেরকে কুরআনুল কারীমের সেই আয়াত, সেই দোয়াটি শিখিয়ে, অনেকেই জানেন তারপরেও আমরা সেই দোয়াটি শিখিয়ে আজকে আলোচনা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ইরশাদ করছেন, দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বানা, হে আমাদের রব, ইগফির লানা, আপনি আমাদের ক্ষমা করে দিন, ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের আগে যে সমস্ত ভাইয়েরা ঈমানকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, অর্থাৎ ঈমানদারদেরকে তুমি ক্ষমা করে দাও। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, খুব ইম্পর্টেন্ট, ওয়ালা তাজআল, আপনি রাখবেন না, ফি কুলুবিনা, আমাদের অন্তরে, গিল্লান, হিংসা বিদ্বেষ, অকল্যাণকামিতা, গিল্লান, হিংসা বিদ্বেষ, অপর ভাইয়ের অকল্যাণকামিতা রাখবেন না। কাদের জন্য? লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। আল্লাহ বলেননি যারা প্রথম কাতারে সালাত আদায় করে, আল্লাহ বলেননি যারা সিয়াম পালন করে, আল্লাহ বলেননি যারা হজ করে, বরং সবার জন্য যারা ঈমান এনেছে। যার হৃদয়ে ঈমান আছে, সে যত বড় পাপাচারী হোক না কেন, আপনি তার পাপকে ঘৃণা করতে পারবেন, পাপকে অন্যায় বলতে পারবেন, কিন্তু তার প্রতি, ব্যক্তির প্রতি হিংসা বিদ্বেষ লালন করে তার অকল্যাণ কামনা করবেন, তাকে ধ্বংস করার চেষ্টা করবেন, তার সম্পদ নষ্ট করবেন, তার ব্যবসা ধ্বংস করে দেবেন, এটি হবে। আল্লাহ বললেন কি, ওয়ালা তাজআল, হে রব, আমাদের অন্তরের মধ্যে গিল্লান, তুমি হিংসা বিদ্বেষ অকল্যাণকামিতা রাখবে না, লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের প্রতি। রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা রাউফুর রহিম, নিশ্চয়ই আপনি পরম করুণাময়, পরম দয়ালু। প্রথম হাজির। অতএব আমাদের দায়িত্ব কর্তব্য এখন থেকে আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব, যেন এই দোয়ার বদৌলতে রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের দিলকে হিংসা মুক্ত রাখেন। এই দোয়ার বদৌলতে যেন আমরা হিংসা বিদ্বেষ মুক্ত একটি হৃদয় নিয়ে শবে বরাতে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি। এজন্য আমি সবাইকে আবার অনুরোধ করব, আমরা আরেকবার এই দোয়াটি পাঠ করি, এরপরে আমরা আলোচনা শেষ করি। সবাই আমার সাথে পড়বেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান
ওয়ালা তাজআল ফি কুলুবিনা ইল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যাদের মুখস্থ আছে তারা অবশ্যই পাঠ করবেন, যাদের মুখস্থ নেই তারা এই আয়াতটি মুখস্থ করার চেষ্টা করবেন। এটি আয়াত, এটি দোয়া। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই আয়াত দিয়ে, এই দোয়া দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব, বলবো আল্লাহ যেন আমাদেরকে শবে বরাতের এই ফজিলতপূর্ণ রাতের বারাকা এই দোয়ার মাধ্যমে অর্জন করতে পারে। মোহতরম হাজির, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে শবে বরাত সম্পর্কে করণীয় আলোচনা করার তৌফিক দান করেছেন। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা শবে বরাতে বর্জনীয় করব যে কাজগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, তবে কোনো না কোনো ভাবেই আমাদের সমাজে স্থাপিত হয়ে গিয়েছে, প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। আমরা বছরের পর বছর, যুগের পর যুগ ধরে এগুলো পালন করে আসছি, অথচ কোরআন এবং হাদিসের কোথাও তার সত্যতা পাওয়া যায় না। কিন্তু করে আসছি বলে আমরা করছি, আমরা একটু চেষ্টা করছি না কোনটি সত্য কোনটি মিথ্যা, কোনটি করা জায়েজ কোনটি করা জায়েজ নয়, কোনটি হিদায়াত কোনটি হাসানা, এগুলো বোঝার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাকে আগামী জুমায় শবে বরাতে বর্জনীয় আলোচনার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।